হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোলের ক্লাস, অধ্যায় আবহাওয়া ও জলবায়ু পর্ব 5। এই অধ্যায় থেকে আমরা 5 নম্বর পর্ব আজকে শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। 35-এ 35 টার্গেট নিয়ে আমরা পড়াশোনা শুরু করেছিলাম, সেই পর্ব এখনও চলছে। আমাদের 35-এ 35 পেতে হবে। তো আমি এখানে যে প্রশ্নগুলো রেখেছি প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, খুব খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? আর একটা জিনিস বারবার বলছি, যে অধ্যায়গুলো তোমাদের হয়ে গেছে সেগুলোকে একটু রিভিশন দাও, প্রত্যেক দিন অন্তত একটু করে রিভিশন দিতে থাকো। কারণ এখানে কিন্তু শর্ট প্রশ্ন 35-এ 35 বা 35-এ 30-এর ওপরে পেতে গেলে কিন্তু রিভিশন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। বারবার বলছি, রিভিশন রিভিশন রিভিশন। পরীক্ষা কিন্তু আর ঠিক 2 মাস বাকি, একদম দোরগোড়ায় চলে এসেছে, সুতরাং আর বাকি নয়, ঠিক আছে? তো চলো, এই যে কটা প্রশ্ন আছে সেই কটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, খাতায় লিখে নেবে, আর অবশ্যই বারবার করে একটু রিভিশন দেবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, আর বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। চলো শুরু করি ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোলের ক্লাস, আবহাওয়া ও জলবায়ু অধ্যায়। এই অধ্যায় থেকে পর্ব 5 দেখো। বলছে, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় এর আবিষ্কর্তা কে? উত্তর হবে জেমস ভ্যান অ্যালেন। পরে প্রশ্ন, প্রোটন ও ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলের কোন স্তরে বিদ্যমান? উত্তর ম্যাগনেটোস্ফিয়ার। পরে প্রশ্ন দেখো, ওজন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ ওজেইন থেকে। পরে প্রশ্ন দেখো, ওজন সংকেত O3 উদ্ভাবন করেন কে? উত্তর সোরেট। ওজেইনের অর্থ কি? গন্ধ। 6 নম্বর প্রশ্ন দেখো, ওজন গ্যাসের নামকরণ প্রথম কে করেন? ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্কোনবি। ওজন গ্যাসের রং কেমন? উত্তর হবে হালকা নীলাভ বর্ণের। পরে প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাস থাকে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 9 নম্বর প্রশ্ন দেখো, ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম কে বলেন? উত্তর স্কোনবি। 10 নম্বর দেখো, ওজন গ্যাসের ঘনত্ব প্রকাশ করা হয় কোন এককে? ডবসন। 11 নম্বর প্রশ্ন দেখো, প্রাকৃতিক সৌরপর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন বলা হয় কোন স্তরকে? ওজোনোস্ফিয়ারকে, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। বারবার বলছি, প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা উত্তর কিন্তু খুব ভালো করে পড়বে। এখান থেকে এমসিকিউ পড়বে, শূন্যস্থান পূরণ এমসিকিউ পড়বে। এখান থেকে তোমরা স্তম্ভ মেলাও পাবে, বিবৃতি পাবে, সত্য মিথ্যা পাবে, প্রায় 7-8 রকমের তোমরা কিন্তু এমসিকিউ পাবে, ঠিক আছে? তো সুতরাং প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। 12 দাগে দেখো, বাতাসে ওজন গ্যাসের ঘনত্ব প্রথম কে পরিমাপ করেন? উত্তর ডবসন। বাতাসে ওজন গ্যাসের ঘনত্ব কে পরিমাপ করেন? উত্তর হবে ডবসন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অতিবেগুনি রশ্মির প্রভাবে উদ্ভিদের পাতায় কোন রোগের প্রাদুর্ভাব হয়? উত্তর হবে ক্লোরোসিস। ডবসন এককের প্রবর্তক কে? গর্ডন ডবসন। 15 নম্বর দেখো, কোন অঞ্চলে ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি? উপমেরু অঞ্চল। 16 নম্বর দেখো, ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম কোথায়? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে স্পেকট্রোফটোমিটার। ভালো করে উত্তরটা একটু দেখে নাও, বানানটা। স্পেকট্রোফটোমিটার হলো ওজন গ্যাসের ঘনত্বের পরিমাপক যন্ত্রের নাম, স্পেকট্রোফটোমিটার। আচ্ছা, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন কে আবিষ্কার করেন? উত্তর থমাস মিজলে। পরে প্রশ্ন দেখো, ওজন স্তরের ক্ষয়সীমা সর্বাধিক হয় কোন ঋতুতে? বসন্তকালে। 20 নম্বর প্রশ্ন, ওজন স্তর ধ্বংসের জন্য কোন গ্যাস প্রধানত দায়ী? ক্লোরোফ্লোরোকার্বন। 21 নম্বর দেখো, বলছে ওজন হোল প্রথম কে আবিষ্কার করেন? উত্তর ফারমেন। 22 নম্বর প্রশ্ন, সমগ্র বিশ্বে ওজন দিবস কোন দিন পালিত হয়? উত্তর 16 সেপ্টেম্বর। এবং আজকের পর্বের শেষ প্রশ্ন দেখো, ওজন কোন গ্যাসের আইসোটোপ? উত্তর হবে অক্সিজেনের আইসোটোপ, ঠিক আছে? তো এই 23টা প্রশ্ন খুব ভালো করে একটু খাতায় লিখে নেবে পরিষ্কার করে, আর বারবার পড়তে থাকবে, ঠিক আছে? দেখো, স্কুল প্রশ্ন করবে, কিছু কিছু স্কুল কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে তোমাদের কিন্তু। আর একটা কথা যেটা বলার, সেটা কিন্তু এই প্রশ্নগুলোকে খাতায় লিখে তোমরা ফেলিয়ে রেখো না, ঠিক আছে? আর যেগুলো তোমাদের, আমি আগেও বলেছি ভিডিও শুটে, যেগুলো তোমাদের হয়ে যাচ্ছে, যে অধ্যায়গুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, সেই অধ্যায়গুলোকে কিন্তু তোমরা একটু রিভিশন দেবে, ঠিক আছে? কারণ রিভিশন না দিলে তোমরা কিন্তু, বারবার বলছি, তোমরা কিন্তু এমসিকিউ সঠিকভাবে করে আসতে পারবে না। এমসিকিউ সঠিকভাবে করার একটাই উপায়, রিভিশন রিভিশন আর রিভিশন। রিভিশন যে যত দেবে তার কিন্তু পরীক্ষা তত ভালো হবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমরা একটু কমেন্ট করো আমাকে, তোমাদের কমেন্ট পেলে আমি অবশ্যই মোটিভেট হব। আর অবশ্যই ক্লাস 11-এর এই আমার এই
ক্লাস যেগুলো হচ্ছে, যে ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের, সেই ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই একটু আমাকে জানাও, ঠিক আছে? আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তুমি একটু সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দাও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও আমার এই ভিডিও থেকে উপকৃত হয়। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।